অফিসে কেন অফিসে 1 মিনিটের জন্য কেন আবিদুল ইসলাম খান আসার পরে এডিট অফ থাকবে কেন? ইচ্ছা করে বন্ধ করেছে এলইডি স্ক্রিনটা। ওখানে কি বন্ধ হয় ভাই? ভাই বন্ধ হইছে তো। ইউল্যাব ইউনিভার্সিটিতে এসেছেন আবিদুল ইসলাম খান এবং তার আশাকে ঘিরে সংবাদকর্মীরা যখন এখানে তার যে তথ্যচিত্র সেটি উপস্থাপন করছিলেন, তো সংগ্রহ করার চেষ্টা করছিলেন, ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পাই যে এক ফটো সাংবাদিক তিনি এই যে জায়ান্ট স্ক্রিন রয়েছে সেই জায়ান্ট স্ক্রিনের পিছনে যান এবং কিছু ছবি তোলার চেষ্টা করেন। ঠিক এমন মুহূর্তে কিন্তু সেখানে যে জায়ান্ট স্ক্রিন রয়েছে সেটি অনেকটা বিকল হওয়ার অবস্থায় চলে যায় এবং বেশ কিছুক্ষণ কিন্তু সেখানে জায়ান্ট স্ক্রিন যেটি রয়েছে সেটি কিন্তু বন্ধ থাকে এবং এরপরে তারা যখন সেখান থেকে ছবি সংগ্রহ করে সেখান থেকে নামেন, ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পাই যে সেখানে আবারও তাদের যে জায়ান্ট স্ক্রিন অর্থাৎ এই যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভির যে জায়ান্ট স্ক্রিন সেটি কিন্তু আবারও চলে আসে এবং এরপরে মূলত সেখানে বেশ কিছু শিক্ষার্থী তারা কিন্তু সাংবাদিকদেরকে দিকে কিন্তু তেড়ে আসেন, অনেকটাই কিন্তু তাদেরকে লাঞ্ছিত অবস্থায় কিন্তু করে ফেলেন, এমন চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠের সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। মূলত আমরা যেটি দেখতে পাই যে ইউল্যাব ইউনিভার্সিটির যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের সামনে কিন্তু আবিদুল ইসলাম খান তিনি কিন্তু সেখানে সেই কেন্দ্রের ভিতরে ঢোকার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবে কিন্তু সেই কেন্দ্রের গেটটি কিন্তু খোলা হচ্ছিল না এবং সেই জায়গাতে কিন্তু তিনি সেখানে অনেকক্ষণ অবস্থান করেছেন, প্রায় 10 মিনিটের অধিক, প্রায় 15 মিনিটের মতো তিনি কিন্তু সেখানে অবস্থান করেছেন এবং সেই অবস্থানের পর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেখানে অনেকটাই কিন্তু উত্তপ্ত পরিবেশ ছিল এবং স্লোগান দেওয়া হয়েছিল বিভিন্ন ধরনের এবং এই যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে যে প্রশাসনিক যে অবস্থা সেই অবস্থা থেকে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা তারা কিন্তু স্লোগান কিন্তু দিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠের সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এর আগে আবিদ যখন এখানে এসেছিলেন তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই এলইডি লাইট বন্ধ ছিল, তবে এই বিষয়ে এখানে যারা ছিলেন, এখানে যারা প্রার্থীরা ছিলেন তারা যেটি বলছিলেন অফিসে কেন অফিসে সংবাদ সম্মেলন করেছি, সংবাদ সম্মেলন আমরা এখানে বলেছি, ম্যামদেরকে কল দিয়েছি, তারপর 1 মিনিট এলইডিটা অন হয়েছে, আমরা সব প্রার্থীরা এখানে বসেছিলাম, 7:47 এটার এলইডি অফ হয়ে 7:48 ওপেন হয়েছে। আমারও প্রশ্ন, 1 মিনিটের জন্য কেন আবিদুল ইসলাম খান আসার পরে এলইডি অফ থাকবে কেন? আপনি এলইডি ওপেন সরাসরি আবার চালু হইছে, ইচ্ছা করে বন্ধ করেছে এলইডি স্ক্রিনটা। ওখানে কি বন্ধ হয় ভাই? ভাই বন্ধ হইছে তো। ওখানে বন্ধ হইছে, শিখিতে আল্লাহরা খাইতে পারে ভাই, আল্লাহরা খাইতে পারে, দাঁড়াইছে কেন? আল্লাহরা খাইতে পারে ভাই, আপনি মন্তব্য করতেছেন, সমস্যা কি ভাই? আপনি মন্তব্য করতেছেন। আচ্ছা দাঁড়ান ভাই, আমি বলি। আচ্ছা, আমি রাফসান ওইখানে একজন সাংবাদিক ছিল, উনি ছবি তুলতেছিল, উনি 5 মিনিট দাঁড়ায় ছিল, 5 মিনিট এলইডি বন্ধ ছিল, উনি যে মুভমেন্টে ওখান থেকে চলে আসছে এলইডি অন হয়েছে। আমরা সন্দেহ করতেছি উনি কোনো দুরভিসন্ধি নিয়ে এলইডি অফ করছে, যেন এখানে একটা প্রশ্নবিদ্ধ করা যায় এই সিচুয়েশনটাকে, এবং এলইডি যেহেতু আমাদের এলইডির মাধ্যমে আমাদের সবকিছু দেখানো হচ্ছে, এটা একটা সিচুয়েশনে এসে বন্ধ করা হয়েছে। এই জন্য আমরা ওনাকে জিজ্ঞেস করতেছি, বাট এখানে কেউ মক জিজ্ঞেস করার চেষ্টা করতেছে, যেটা আমরা শান্তিপূর্ণভাবে চেষ্টা করতেছি। আমি তাকে সেভ করছি না। আপনি যদি অভিযোগ হয়, আপনার যদি অভিযোগ হয়, আপনি প্রক্রিয়ার কাছে সাংবাদিকদের ওনাকে তো আপনারা যান, ওনাকে ছেড়ে দেন, আমি ওনাকে সেভ করছি না। উনি ওখানে গেছে, তার নাড়া খায় হয়তো অফ হইছে, ঠিক আছে, আপনারা সবাই মিলে ওনাকে ঘিরা ধরলেন, এটা কেমন হলো? শান্তিপূর্ণ হলো? বলেন যে প্রক্রিয়া শান্তিপূর্ণ হলো? চাতুর্কে বলেন আমি ওনাকে সেভ করছি কিনা, ওনার পরিচয় নিয়ে বলেন, আমরা পরিচয় নিয়ে যান।